ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্সে। আজকে তোমরা পড়বে জেনার ডায়োডকে আমরা কি করে ভোল্টেজ রেগুলেটর হিসাবে আমরা ব্যবহার করে থাকি। যে অ্যাকচুয়ালি জেনার ডায়োড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর কি করে জেনার ডায়োড ভোল্টেজকে রেগুলেট করছে সেটা তোমরা আজকে পড়বে। কিন্তু এই ক্লাসটা দেখার জন্য তোমাকে অবশ্যই বিগত ক্লাস দেখতে হবে, যেখানে তোমাদেরকে জেনার ডায়োড সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দিয়েছি যে জেনার ডায়োডের সিম্বল কী, জেনার ডায়োডের ক্ষেত্রে জেনার ব্রেকডাউন কী, এবং সেক্ষেত্রে জেনার ব্রেকডাউনের কারেন্ট এবং ভোল্টেজের গ্রাফ। এই গ্রাফটা এই ক্লাসে কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই জন্য বিগত ক্লাস দেখার পর এই ক্লাসটি দেখলে তোমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই জন্য ওই ক্লাসে দেখার পর এটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার আমরা জানবো যে জেনার ডায়োডকে আমরা কী করে ভোল্টেজ রেগুলেটর হিসেবে আমরা ব্যবহার করছি। সম্পূর্ণ 100% কনসেপ্ট ক্লিয়ার হবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো। তার আগে একটা গল্প বলি, যে দেখবে তোমাদের প্রত্যেকের বাড়িতে হয়তো কিছু বয়স্ক মানুষরা আছে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মানে তোমার দাদু দিদারা আছে। যদি ফ্যামিলি ম্যাটারে ছোটো খাটো যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার বাবা কাকারাই সেই ছোটোখাটো সিদ্ধান্ত নিয়ে নেয় ফ্যামিলি ম্যাটার সম্পর্কে। কিন্তু যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তবে তোমার কিন্তু বাবা কাকা অবশ্যই ওই বয়স্ক যে মেম্বার দাদু দিদা বা তারও যদি বড় কেউ থাকে, তাহলে ওনার সিদ্ধান্ত গ্রহণ করে, কেন উনি একজন অভিজ্ঞ মানুষ। সেই জন্য ফ্যামিলির বড় কোনো ম্যাটার হলে সেক্ষেত্রে কিন্তু তোমার ওই দাদু দিদা সেক্ষেত্রে যা ডিসিশন দিবে সেটাই প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার সেটাই মেনে নেয়। এটাই প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে থাকে। যেমন বিশেষ করে যদি বলা হয় কোনো একটা বিয়ে একটা বড় ব্যাপার। এবার দেখবে তোমার বাবা মা বলবে যে এই বিয়েতে তোর দাদু বা দিদার যা মতামত সেটাই আমাদের মতামত। এবার অ্যাকচুয়ালি যে ছেলে আর মেয়ের মধ্যে কি হয়, মানে যাদের মধ্যে বিয়ে হবে ছেলে বা মেয়ে, ছেলের ফ্যামিলি ধরো যে ছেলের ফ্যামিলিতে একটা বয়স্ক দাদু আছে বা ঠাকুরদা আছে, বা ঠাকুমা আছে, যাই হোক। তো এবার যদি ছেলে যে বিয়ে করবে সেই ছেলের যদি মেয়েকে দেখে পছন্দ হয়, তাহলে সেই ছেলেটা বলবে কি করবে যে আমার দাদু দিদার যা মতামত সেটাই আমার মতামত, যদি পছন্দ হয়। কিন্তু মানে কি তখন ছেলেটা একদম ডিফেন্সে দিবে খেলে, হ্যাঁ, যদি পছন্দ হয় তাহলে লজ্জা মুখ করে বলবে যে আমার দাদু দিদার যা মতামত সেটাই আমার মতামত। মানে সবার কাছে ছেলেটা ধোয়া তুলসী পাতা সেজে যাবে। আর যদি ঠিক উল্টা কেস হয়, যে সাপোজ ছেলেটার মেয়েকে দেখে পছন্দ হয়নি, বাট দাদু দিদা চাইছে যে বিয়েটা এখানেই হোক, তখন কিন্তু ছেলেটা বলবে উল্টা কথা বলবে যে বিয়ে করব আমি, আমার মতামত আমারই মতামত নাই, তো সেখানে দাদু দিদা এখানে কথা বলছে কেন, আমি যা বলবো তাই তো। দেখো কিন্তু সেম ঘটনা, যে যদি পছন্দ হয় তাহলে কিন্তু ডিফেন্সে দিবে খেলেছে ছেলেটা, হ্যাঁ, যে তাহলে বলবে যে আমার দাদু দিদার যা মতামত সেটাই হচ্ছে আমার মতামত। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু হবে উল্টা। যাই হোক, ওইসব ব্যাপার বাদ দাও, মেন আসো, পড়াতে আসো। যে অ্যাকচুয়ালি যে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় ফ্যামিলি ম্যাটারে, তাহলে অবশ্যই কিন্তু ওই বয়স্ক মানুষের কাছ থেকে কোনো পরামর্শ নেয়। ঠিক এখানে ওই বয়স্ক মানুষের মতোই কাজ করছে এখানে জেনার ডায়োডকে আমরা সব সময় ব্যবহার করি না। যখনই কোনো কিছু বড় সড়ো যদি কিছু পরিবর্তন করতে হয় বা বড় কিছু পরিবর্তনের ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে আমরা এখানে জেনারকে ইউজ করছি। যেমন দেখবে বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে বা বিভিন্ন মেডিকেল ডিপার্টমেন্টে দেখবে বিভিন্ন হচ্ছে যারা হয়তো কোনো কিছু সিম্পল যদি কোনো অসুখ হয়, সেখানে কোনো হসপিটালের জুনিয়র ডাক্তাররাই তাকে সামাল দিয়ে দেয়। বাট যদি কিছু ক্রিটিক্যাল যদি পেশেন্ট আসে, তাহলে সেখানে কিন্তু যারা বেশ বড় ডাক্তার, যারা বেশ অভিজ্ঞ ডাক্তার, সেখানে কিন্তু সেই ডাক্তারকে নিয়ে আসে। তাহলে এখানে ওই অভিজ্ঞ ডাক্তারের মতো কাজ করছে কি আমাদের জেনার ডায়োড। তারপর দেখবে বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে যেরকম ছোটোখাটো যদি কিছু কেস হয়, কোনো কিছু চুরি যদি কেস হয় ছোটোখাটো, তাহলে কিন্তু যেসব থাকে ছোটোখাটো পুলিশ, সেই সব পুলিশটাই সেই ঝামেলা মিটিয়ে দেয়। কিন্তু যদি কোনো বড় কেস হয়, তাহলে কিন্তু সেখানে বড় র্যাঙ্কের যারা আছে অফিসার, ওনারা কিন্তু এখানে সামিল হয়। কেন, বড় কিছু ম্যাটারের ক্ষেত্রেই সেখানে কিন্তু অভিজ্ঞ পুলিশ অফিসার বা বড় র্যাঙ্কের অফিসার কিন্তু এখানে
মানে কাজ করে, তাই তো? ঠিক এভাবেই ওই বড় অফিসারের মতন যখনই এখানে ওই বড় অফিসারের মতন কাজ কি করছে আমাদের জেনার ডায়োড। তার মানে ওই অভিজ্ঞ দাদু দিদা বা এখানে অভিজ্ঞ ডাক্তার বা বড় র্যাঙ্কের যে পুলিশ অফিসার ওনাদের মতন এখানে জেনার ডায়োড কাজ করছে। তার মানে দেখো তাহলে ওই অভিজ্ঞ ডাক্তার বা এই আমাদের বড় র্যাঙ্কের যে অফিসার পুলিশ অফিসার, তাহলে এনাদের কিন্তু সবসময় কিন্তু দরকার পড়ে না, বা যখনই সিচুয়েশন যখন হাতের বাইরে চলে যাচ্ছে, যখনই কোনো বড় আসছে সিচুয়েশন ওটাকে হ্যান্ডেল করার জন্য কি করে, তখন হচ্ছে ওই বড় ডাক্তার বা বড় র্যাঙ্কের অফিসাররা আসে। সেম এখানেও ওই জেনার ডায়োড কিন্তু ওই হিসাবেই কাজ করছে। দেখো সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলে তোমরা ঠিক এই উদাহরণের সঙ্গে তুমি এটাকে রিলেট করতে পারবে। তাহলে দেখো যে অ্যাকচুয়ালি আগে বলি যে নর্মাল কেস কী হয়। তুমি ধরো যে এখানে একটা আছে ব্যাটারি, হ্যাঁ, এটা একটা আছে এক্সটার্নাল সোর্স, এই এক্সটার্নাল সোর্সের সঙ্গে একটা রোধ যুক্ত করা আছে এবং এখানে যুক্ত করা আছে একটা এলইডি বাল্ব। এবং এলইডি কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে তোমাদের হয়তো আর 2টা ক্লাস পরেই হবে, এলইডি লাইট এমিটিং ডায়োড। তাহলে তুমি ধরো যে এখানে একটা এলইডি বাল্ব আছে, হ্যাঁ, এলইডি বাল্ব। এবং ধরো যে এই এলইডি বাল্ব ম্যাক্সিমাম 2 ভোল্টে কাজ করে। 2 ভোল্ট মানে ম্যাক্সিমাম ও 2 ভোল্টে সর্বোচ্চ ব্রাইটনেস দেয়, মানে এটা হচ্ছে রেটিং। এর থেকে যদি বেশি ভোল্টেজ হয়ে যায় তাহলে পুরো নষ্ট হয়ে যাবে। এবার ধরো এখানে আছে রোধ, এটা একটা এক্সটার্নাল রোধ লাগানো আছে সার্কিটে, এবং তুমি ধরো যে এটা একটা পরিবর্তনশীল ভোল্টেজ সোর্স। এখানে 1 থেকে প্রায় 8 ভোল্ট পর্যন্ত এখানে ভোল্টেজকে আমরা ফ্ল্যাকচুয়েট করতে পারি বা ভেরিয়েশন করতে পারি। তাহলে এটাকে আমরা কি বলি, যে অস্থির ভোল্টেজ সোর্স, বা যাকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এবার এ তো 2 ভোল্টে কাজ করে, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে এই রোধ আর এই বাল্ব কিসে আছে, এরা শ্রেণী সমবায়ে আছে, এরা এক লাইনে আছে, এরা শ্রেণী সমবায়ে আছে। তাহলে এবার এখানে আমি যত ভোল্টেজ বাড়াবো তাহলে তত ভোল্টেজ এখানেও ড্রপ হবে, আবার এই বাল্বের কি 2 প্রান্তে ড্রপ হবে। আমি এখানে ভোল্টেজ যত বাড়াবো তত এখানেও ভোল্টেজ বাড়বে, এখানেও ভোল্টেজ বাড়বে। কেন, শ্রেণী সমবায়ে আমরা কি জানি যে ভোল্টেজটা ভাগ হয়ে যায়। তাহলে আমি এখানে যে পরিমাণ ভোল্টেজ দেবো সেই ভোল্টেজটা এখানেও পড়বে আবার এখানেও পড়বে, এবং 2টা ভোল্টেজের যোগফলটা এই 8-এর সঙ্গে সমান হয়। সমান না কেন, এখানে কিছু ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যার জন্য কি এখানে কিছু পোটেনশিয়াল লস হয়, তাই তো? যাই হোক, তাহলে এখানে আমি যা ভোল্টেজ দিচ্ছি কি সেটা এই ভোল্টেজ আর এখানে পোটেনশিয়াল ড্রপের ভোল্টেজের 3টার যোগফল কত হয়, আমি যা ভোল্টেজ সাপ্লাই করছি ওই ইএমএফ এর সমান। যাই হোক, তাহলে দেখো, তাহলে তুমি ধরো যে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম, তাহলে এখানে কোনো ভোল্টেজ লস হচ্ছে না আমাদের সুবিধার জন্য। তাহলে এখানে যদি আমি ভোল্টেজ যত বাড়াবো তাহলে এখানেও ভোল্টেজ বাড়ছে, এখানেও ভোল্টেজ বাড়ছে। তাহলে এই ভোল্টেজ যদি প্রায় যদি 8 ভোল্টেজ দিয়েছি, 8 ভোল্ট যদি 8 ভোল্ট দিয়ে দিই, তার মানে কি যত ভোল্টেজ বাড়াবো তত তো আবার কারেন্ট বাড়ছে, আবার যত বেশি কারেন্ট বাড়ছে তার মানে কি এখানে ভোল্টেজ বাড়ছে। তাহলে কি দেখবে যে যদি এখানে 8 ভোল্ট দিয়ে দিই এবং এ তো মাত্র 2 ভোল্টে চলে, তাই যদি এখানে 8 ভোল্ট দিয়ে দিই তাহলে কি দেখবো, তাহলে দেখবো যে এই বাল্বটা কিন্তু পুড়ে নষ্ট হয়ে গেছে। এবার এই ফ্ল্যাকচুয়েট ভোল্টেজেই, মানে এই 8 ভোল্টেজেই যাতে এই বাল্ব যাতে খুব সুন্দরভাবে যাতে জ্বলতে পারে, সেই জন্যই আমরা এখানে ব্যবহার কাকে করি, জেনার ডায়োডকে, যে এই ভোল্টেজকে রেগুলেট করছে। দেখো এখানে কিন্তু ভোল্টেজ রেগুলেট হচ্ছে না, এখানে ভোল্টেজ নিয়ন্ত্রিত হচ্ছে না। আমি এখানে যত ভোল্টেজ বাড়াবো তত এখানেও ভোল্টেজ বাড়বে, এখানেও বাড়বে। এবার আমি এখানে যত ভোল্টেজ বাড়াবো তত সার্কিটে কারেন্ট বাড়ছে, তার মানে ওই ম্যাক্সিমাম কারেন্টটা এটা দিয়েও যাবে আবার এটা দিয়েও যাবে। তার মানে 2 ভোল্টের জন্য যে কারেন্ট সহ্য করতে পারে তার চেয়ে কি 8 ভোল্টের জন্য অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তার জন্য কি এই বাল্বটা পুরো নষ্ট হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু এই 8 ভোল্টেজকে রেগুলেট করা বা নিয়ন্ত্রিত করা হচ্ছে না। ফলে কি 8 ভোল্ট অ্যাপ্লাই করলে এই 2 ভোল্টের এলইডি বাল্ব পুরো নষ্ট হয়ে যাবে। কিন্তু এবার আমরা এই 8 ভোল্টের সাহায্যেই
ম্যাক্সিমাম 8 ভোল্ট অ্যাপ্লাই করলেও এই 2 ভোল্টের এলইডি বাল্ব জ্বলবে। মানে এবার কিন্তু এমন একটা ব্যবস্থা করব যার সাহায্যে এই 8 ভোল্টেজকে রেগুলেট করে যাতে এই 2 ভোল্টই পায় আমরা তার ব্যবস্থা করব। সেই জন্য আমরা এখানে নিয়ে আসবো কাকে? সেই অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ যে পুলিশ বা আমাদের বাড়ির বয়স্ক সে দাদু দিদার সমান কে সমতুল্য সে জেনার ডায়োডকে, যে এই ম্যাক্সিমাম ভোল্টেজকে রেগুলেট করবে, ফলে একে বাঁচিয়ে দিবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? তাই সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে আসি জেনার ডায়োডকে। জেনার ডায়োডের সিম্বল তোমরা সবাই জানো। তাহলে এবার এখানে আমরা কি করি? এখানে আমরা জেনার ডায়োডকে ব্যবহার করি। এখানে হচ্ছে এটা আমাদের জেনার ডায়োডের সিম্বল। এটা কি হয়? এটা হয় পি প্রান্ত, এটা হয় এন প্রান্ত। এবং জেনার ডায়োডকে আমরা মেনলি ব্যবহার করি কোথায়? বিপরীত বায়াসে। তাহলে এখানে জেনার ডায়োডকে এমনভাবে সংযোগ করতে হবে যাতে এই ব্যাটারির সঙ্গে থাকে বিপরীত বায়াসে। তাই তো দেখো এই যে এন মানে কি নেগেটিভ, ওর সঙ্গে কি আছে? প্লাস। তার মানে এবার এই যে আছে কে বাল্ব, এই বাল্বের সঙ্গে যদি আমরা তার সমান্তরালে এই জেনার ডায়োডকে যুক্ত করে দিই, তাহলেই এই জেনার ডায়োড এখানে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার হবে। এবং আমি এই ছবিটায় আমি আরেকটু ভালো করে আঁকছি, নাকি আরেকটু ভালো করে আঁকছি যাতে বুঝতে পারো। এটা আছে সেই এক্সটার্নাল ভোল্টেজ সোর্স, এখানে আছে এক্সটার্নাল ভোল্টেজ সোর্স যেটা হচ্ছে কি পরিবর্তনশীল। এবার এখানে আমরা ইউজ করি সেই জেনার ডায়োড কিসে? অবশ্যই বিপরীত বায়াস ভোল্টেজে। এখানে জেনার ডায়োড, এই যে জেড, এটা আমাদের জেনার ডায়োডের সিম্বল, জেনার ডায়োড। এবং এর সঙ্গে ঠিক সমান্তরালে যুক্ত করা হয় সেই এলইডি বাল্বকে। এটা আমাদের এলইডি বাল্ব, এটা আমাদের কে আছে? সেই এলইডি বাল্ব আছে, এলইডি বাল্ব, এলইডি লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে। এবং এখানে রোধ দেখো, অ্যাকচুয়ালি এখানে জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসাবে ব্যবহার কেন করছে? কারণ এই জেনার ডায়োডের মধ্যে একটা স্পেশালিটি আছে, এবং যেই স্পেশালিটি তোমাদের এর আগের ক্লাসে আমি অল্প সামান্য আলোচনা করেছি, বাট সেই স্পেশালিটিটাই এই ক্লাসের মেন জিনিস। সেই কী স্পেশালিটি? তোমাদের বিগত ক্লাসে আমি দেখিয়েছি, একটু মন দিয়ে দেখো, যে জেনার ডায়োডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে গ্রাফ কেমন হয়? এদিকে হয় কারেন্ট, এদিকে হয় ভোল্টেজ, এদিকে কি হয়? কারেন্ট, এটা হয় ভোল্টেজ। তাহলে জেনার ডায়োড কাজ করে আমাদের বিপরীত বায়াস ভোল্টেজে। তাহলে জেনার ডায়োডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ গ্রাফ কেমন হয়? এইরকম হয়। বেশি হয়ে গেল, এই। তাহলে এটা কি হয় আমাদের? এটা হয় আমাদের জেনার ডায়োডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ গ্রাফ। হ্যাঁ, এবার দেখো তাহলে এই যে এই ভোল্টেজকে, এই যে এই পয়েন্টের যে ভোল্টেজ, কেন এটা তো আমাদের ভোল্টেজের অ্যাক্সিস, তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ তাকে আমরা কি বলি? ভিজেড, মানে জেনার ব্রেকডাউন ভোল্টেজ। এবং দেখো, এবং তাহলে এখানেও ভোল্টেজ আছে, এখানেও ভোল্টেজ, এখানেও ভোল্টেজ, এখানেও ভোল্টেজ, এখানেও ভোল্টেজ, মানে কি ভোল্টেজ কিন্তু বাড়ছে। এই ভোল্টেজে কারেন্ট একদমই নাই এই জেনারের মধ্যে দিয়ে, এই ভোল্টেজে কারেন্ট নাই, এই ভোল্টেজেও কারেন্ট একদমই নাই, এখানেও কারেন্ট খুবই কম, মানে নাই প্রায়। বাট যখনই এই জেনার ডায়োড, যখনই সেই জেনার ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করে নিবে, সে তখনই ওর মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম বেড়ে যাবে। মানে কি ও ম্যাক্সিমাম হয়ে যাবে।
এবং এই জেনার ডায়োডের ক্ষেত্রে মেন যে স্পেশালিটিটা কি, মেন যে স্পেশালিটি সেটা হলো যখনই একটা জেনার ডায়োড ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাবে সেই সময় ওই জেনার ডায়োডের ভোল্টেজের পরিবর্তন জিরো, অ্যাপ্রক্সিমেটলি জিরো, বাট কারেন্ট কি হু করে বাড়ে। এটা আমি তোমাদের এর আগের দিনই বলেছিলাম যে যখনই একটা জেনার ডায়োড, এটাই আমাদের মেন জায়গা, যে যখনই একটা জেনার ডায়োড ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাবে ঠিক সেই সময় ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছলে ওর ভোল্টেজ হয়ে যায় কনস্ট্যান্ট, বাট কারেন্টটাও হু হু করে বাড়ে। দেখো যে এই পয়েন্টেও যা ভোল্টেজ, দেখো এই পয়েন্টে কারেন্ট কত, এতটা, এবং এই পয়েন্টে কারেন্ট কত, এতটা, বাট তুমি এখান থেকে লম্বা লাইন টানো আর এখান থেকে একটা লম্বা লাইন টানো, দেখো শুধু দেখো ভোল্টেজের গ্যাপ নাই। মানে যদি বলি আমরা যে ভোল্টেজ যদি 0.01 যদি বৃদ্ধি পায় তাহলে কি, তাহলে ভোল্টেজ বাড়লো এতটা, বাট কারেন্ট কি, তাহলে কারেন্ট প্রায় 10 থেকে প্রায় 210 বেড়ে গেছে। মানে কি, মানে আমরা কি বলবো যে ভোল্টেজের পরিবর্তন নেগলিজেবল, বাট কারেন্ট হু করে বাড়ে। তার মানে এটাই এখানকার মেন যে মোরাল অফ দ্য স্টোরি কি, যখনই কোনো একটা জেনার ডায়োড তার জেনার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যায় সেই সময় ভোল্টেজ কি হয়ে যায়, কনস্ট্যান্ট, মানে ভোল্টেজ প্রায় বাড়েই না, কিন্তু কারেন্ট কি, কারেন্ট হু করে বাড়ে। কেন বলো তো, কেন? আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছি যে জেনার ডায়োডের ক্ষেত্রে হাই ডোপিং করা থাকে, সেই জন্য নিঃশেষিত অঞ্চলের বেধ খুবই কম হয়, ফলে এবং ওর মাঝখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হয়, মানে অনেক বেশি হয়, ফলে বিপরীত বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করলে ওই ডিপ্লেকশন লেয়ারে ইলেকট্রিক ফিল্ড অনেক বেশি কি আরও বেশি হাই হওয়ার জন্য ওই ডিপ্লেকশন লেয়ারে থাকা যে সিলিকন অ্যাটমগুলোর কি বন্ডিং, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য নিজেই ভাঙতে থাকে। ফলে কি, ফলে সেক্ষেত্রে আমার এক্সট্রা ভোল্টেজ বৃদ্ধি করার দরকারই নাই, শুধু কি যত বন্ড ভাঙছে তত কি ইলেকট্রন তত বেশি কি ফ্রি হচ্ছে, তাই তত বেশি ইলেকট্রন ফ্লো করছে। তার মানে কি ভোল্টেজ চেঞ্জই নাই, বাট কারেন্ট কি ম্যাক্সিমাম হয়ে বাড়ছে। জেনার ডায়োড ভোল্টেজে পৌঁছানো মানে কি, ওই ডিপ্লেকশন লেয়ারে একটা ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে যাওয়া। তার মানে কি ওই ডিপ্লেকশন লেয়ারে ওই সিলিকন বন্ড কি নিজেই ভাঙছে, ফলে কি, ফলে ওই সেম ভোল্টেজই আছে, বাট বন্ডিং তো ভাঙছে, অনবরত ভাঙছে, ফলে কি, ফলে ফ্রি ইলেকট্রন নির্গত হতেই আছে। তার মানে কি, তার মানে সেক্ষেত্রে কারেন্ট ফ্লো আস্তে আস্তে বাড়ছে, সেটাই তো না? তাহলে এটাই তো আমাদের জেনার ডায়োডের মেন যে স্পেশালিটি, যে জেনার ডায়োডের মেন স্পেশালিটি কি বলবো, যে যখনই জেনার ডায়োড তার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাবে তখনই তার মধ্যে ভোল্টেজ হয়ে যায় কনস্ট্যান্ট। আমি যতই ভোল্টেজ বাড়ায় না কেন তার মধ্যে ভোল্টেজ হয়ে যায় কনস্ট্যান্ট, বাট কারেন্ট কি হু করে বাড়ে। এটাই মেন। আবার বলছি যে জেনার ডায়োডের মেন যে স্পেশালিটি কি, যখনই জেনার ডায়োড জেনার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাবে তখনই তার মধ্যে ভোল্টেজ কী হবে, কনস্ট্যান্ট, বাট কারেন্টটা হু করে বাড়ে। সেটাই আমাদের গ্রাফ। দেখো ভোল্টেজে কি, ভোল্টেজের পরিবর্তন কিছুই নাই, বাট কারেন্টটা হু করে বাড়ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের জেনার ডায়োডের স্পেশালিটি, এবং এই স্পেশালিটি দিয়েই এই জেনার ডায়োড সে ভোল্টেজকে রেগুলেট করে। তাহলে দেখো এটা আমাদের সেই গ্রাফ। এবার দেখো, এবার এখানে যে এলইডি বাল্ব সে কত আছে, সে আছে 2 ভোল্টের, তাই তো, সে আছে 2 ভোল্টের। এবার এখানে আমি যে সোর্স ইউজ করেছি সেই সোর্স আছে, তুমি ধরো যে 0 ভোল্ট থেকে প্রায় 8 ভোল্ট। কত, 0 থেকে 8 ভোল্ট, মানে এটা হচ্ছে এই রেঞ্জে ও ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে। এবার দেখো, এবার একটু মনে রাখো যে এই জেনার ডায়োডের সঙ্গে এই এলইডি বাল্ব কিসে আছে, সমান্তরালে আছে, বাট এই টোটালের সঙ্গে এই রোধ কিসে আছে, শ্রেণী সমবায় আছে, তাই তো। এই রোধের সঙ্গে এই টোটাল সিস্টেম কিসে আছে, শ্রেণী সমবায়। কিন্তু এই জেনারের সঙ্গে এই এলইডি কি আছে, সমান্তরালে। এবং এখানেও একটা জিনিস লুকিয়ে আছে, দেখো যেহেতু সমান্তরালে আছে, আমরা কি জানি সমান্তরালে ভোল্টেজটা সমান হয়। তার মানে এই জেনারে
যে পরিমাণ ভোল্টেজ পড়বে সেটাই কিন্তু এলইডি বাল্বের ভোল্টেজ, কেন এটাও এর সঙ্গেও সমান্তরালে আছে। এবার দেখো, এবার এখানে আরেকটা মেন বিষয়, এই বাল্বটা ম্যাক্সিমাম 2 ভোল্টেজে চলে, সেই জন্য এই বাল্বটা যে ম্যাক্সিমাম ভোল্টেজে চলে সেই ভোল্টেজের সমতুল্য এর যাতে ব্রেকডাউন ভোল্টেজ হয় সেটা আমাকে লক্ষ্য করতে হবে। মানে সেভাবেই আমাকে এই জেনার ডায়োডকে তৈরি করতে হবে। কি বললাম, মেন শর্ত কি, যে একটা থাকতে হবে সমান্তরালে, এবং এই যে আমরা এলইডি বাল্ব ব্যবহার করব সেই এলইডি বাল্ব ম্যাক্সিমাম যে ভোল্টেজে চলে সেই ভোল্টেজের প্রায় সমান যাতে এই জেনার ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ হয়। তাহলে এই এলইডি বাল্ব কত, 2 ভোল্ট, এবং সেই জন্য এই জেনার ডায়োডের ভিজেড মানে তার ব্রেকডাউন ভোল্টেজ কত হবে, 2 ভোল্ট। তার মানে কি, তার মানে এই 2 প্রান্তে যদি ব্রেকডাউন ভোল্টেজ 2 হয়ে যায় তার মানে ও কি 2 পাবে। দেখো কি করে, তার মানে এই যে রোধ এই রোধের সঙ্গে এই টোটাল সিস্টেম কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তার মানে এখানে আমরা যে পরিমাণ ভোল্টেজ দেবো সেই ভোল্টেজ কি এখানেও ড্রপ হবে, আবার এর 2 প্রান্তে ড্রপ হবে, আবার এই 2 পয়েন্টে যেটা ড্রপ হবে সেটাই এলইডি পাবে। ঠিক আছে, তার মানে তুমি যদি এখানে একটা যদি টেবিল করো এরকম, যে এটা হচ্ছে আর মানে কি আমাদের এক্সটার্নাল সোর্স তার রোধ, আর এটা হচ্ছে জেনার। এটা কি আর মানে কি, আর মানে হচ্ছে রোধ, এটা মানে জেনার। তুমি ধরো যে মানে এটাও আছে, মানে আরে কত ভোল্টেজ পড়ছে আর জেনারে কত ভোল্টেজ পড়ছে। তুমি ধরো যে তুমি এখানে ভোল্টেজ দিলে 1, তাহলে 1 তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে, তাহলে এখানে কিছু ভোল্টেজ পড়বে আবার এখানে কিছু ভোল্টেজ পড়বে। যদি 1 ভোল্টেজ অ্যাপ্লাই করো, ধরো যে রোধে ভোল্টেজ পড়লো 0.7 আর এখানে তাহলে কত হবে 0.3 ভোল্টেজ পড়লো। এবার তুমি এখানে 1 অ্যাপ্লাই করার জন্য, হ্যাঁ এখানে 1 অ্যাপ্লাই করার জন্য, এবার তুমি যদি 2 অ্যাপ্লাই করো, ধরলে যে তাহলে এখানে পড়লো 1.5 ভোল্ট রোধে, আর এই জেনারে পড়লো হচ্ছে 0.5 ভোল্ট। তাই তো, কেন এরা এর সঙ্গেও শ্রেণী সমবায় আছে, আর ধরলাম যে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই নগণ্য, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ আমি এখানে ধরলামই না। এবার তুমি এখানে কত দিলে 3, যদি 3 দাও তাহলে কত হবে, হয়তো এখানে পড়লো 2 এখানে পড়লো 1। এবার তুমি এখানে ভোল্টেজ কি হলো চেঞ্জ করে তুমি দিলে কত 4, তাহলে কী হবে, ধরো যে এখানে পড়লো এখানে কত বললো, এখানে পড়লো হচ্ছে 2.5, এখানে পড়লো 1.5, কোথায় এই 2 পয়েন্টে। কিন্তু এই ভিজেডের ব্রেকডাউন ভোল্টেজ কত 2 ভোল্ট, তার মানে এখনও জেনার কিন্তু 2 ভোল্টে এসে পৌঁছায়নি, তার মানে এখনও এখানে এসে পৌঁছায়নি, ওর এখনও কি আগে আছে, তাহলে কারেন্ট এখনও ম্যাক্সিমাম হয়নি। এবার তুমি এখানে অ্যাপ্লাই করলে 5, যদি 5 অ্যাপ্লাই করো, কোথায় এখানে যদি 5 অ্যাপ্লাই করো তাহলে কি দেখবে, তাহলে এখানে পড়লো 3 এখানে পড়লো 2, এটাকে করলাম মার্ক। কেন, এখানে 5 অ্যাপ্লাই করার জন্য এখানেও ভোল্টেজ ড্রপ এখানেও ভোল্টেজ ড্রপ, এবং এখানে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ সেটাই তো এলইডির ভোল্টেজ। এবার দেখো, এবার যখন এখানে 5 অ্যাপ্লাই করলাম, মোট এখানে কত অ্যাপ্লাই করলাম 5 ভোল্ট, তাহলে এখানে পড়লো কত 3 এখানে পড়লো 2 হলো। এবার যদি এখানে অ্যাপ্লাই কত করি 6, তাহলে কি দেখবো যে এখানে পড়লো 4 বাট এখানে 2। যদি অ্যাপ্লাই করি কত 7 কি দেখবো, রোধে কত পড়লো 5 বাট এখানে কত ওই 2। যদি এখানে অ্যাপ্লাই কত করি, যদি এবার এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ 8 করলাম অ্যাপ্লাই, তাহলে কি দেখবো এখানে পড়লো কত 6 এখানে কি দেখবো 2। তার মানে কি, তার মানে আশা করি বুঝতে পারলে, যে অল্প হলেও বুঝতে পারলে যে যখনই, তার মানে যে এই এলইডি ম্যাক্সিমাম যে পরিমাণ ভোল্টেজে চলবে সেই ভোল্টেজের সমান আমাকে এই জেনারের ব্রেকডাউন ভোল্টেজ করতে হবে। কেন, কারণ এই জেনার যখনই ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবে তখন কিন্তু আর জেনারের ভোল্টেজ বাড়বে না। কেন, এটা তো আমাদের জেনার ডায়োডের স্পেশালিটি, যে যখনই ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবে তখন ওর ভোল্টেজের কি পরিবর্তন না করতেই কি হবে, কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করবে। এবং এই ধর্মকে এখানে আমরা কাজে লাগাচ্ছি। দেখো এখানে ভোল্টেজ বাড়ছে, ফলে এখানেও ড্রপ বাড়ছে, এখানেও ড্রপ বাড়ছে,
কিন্তু যখনই এখানে ভোল্টেজ বাড়াতে বাড়াতে যখনই জেনারের দুই প্রান্তে ভোল্টেজ কত হয়ে গেল 2, সেই সময় আমি এই এক্সটার্নালের ব্যাটারি ভোল্টেজ যতই বৃদ্ধি করি না কেন এই জেনারে কিন্তু ভোল্টেজটা আর বাড়বে না, ভোল্টেজ কি এলো, ভোল্টেজ হয়ে গেলো ফিক্সড। তার মানে এখানে ভোল্টেজ কত, যখনই এ ব্রেকডাউনে গেল পৌঁছে, তার মানে এই দুই প্রান্তের ব্রেকডাউন ভোল্টেজ যত হলো, তার মানে এখানে আর ভোল্টেজ আর বাড়ছে না। তাহলে এখানে যদি ভোল্টেজ না বাড়ে তাহলে এই দুই প্রান্তে ভোল্টেজটাকে পাচ্ছে এই এলইডি বাল্ব পাচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে, কি বুদ্ধি করতে হবে, এই এলইডি বাল্ব ম্যাক্সিমাম যে ভোল্টেজ চলে যদি সেই ভোল্টেজটাই যদি এই জেনার ডায়োডের যদি ব্রেকডাউন ভোল্টেজ হয়, তাহলে এই জেনার ডায়োড যখনই ওই ভোল্টেজ অ্যাচিভ করলো, তার মানে কি যখনই ও ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করলো সেই সময় এর মধ্যে ভোল্টেজ হয়ে গেল ফিক্সড, বাট কারেন্ট বাড়ছে, বাট ভোল্টেজ হয়ে গেল ফিক্সড। তার মানে এখানে কিন্তু ভোল্টেজ আর বাড়ছে না, বাট এবং এর মধ্যে তো কী দেখবে, কারেন্টটা খুব কম ফ্লো করছে। দেখো আমি আরও ডিটেলসে বলছি, দেখে নাও। দেখো আগে তুমি ধরো যে একটা হচ্ছে এই পার্ট, হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট কেস, এটা আমাদের সেকেন্ড কেস। হ্যাঁ, এটা বুঝলে হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার আমাদের। এটা আমাদের ফার্স্ট কেস, হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট কেস, এটা আমাদের সেকেন্ড কেস। দেখো তাহলে ফার্স্ট কেস কি, ফার্স্ট কেস কি, ফার্স্ট কেসে কে আছে, ফার্স্ট কেসের এই যে এখান থেকে ধরে কি আছে, আমরা ধরলাম ফার্স্ট কেস, এই ফার্স্ট কেসে যে ভোল্টেজটা, মানে ফার্স্ট কেসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু এখনও জেনার ডায়োডের ভোল্টেজকে, মানে জেনার ডায়োডের কি ব্রেকডাউন ভোল্টেজকে অতিক্রম করেনি। তার মানে আমি যদি ধরি যে আমরা যেটা আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, এটা তো আমাদের ইনপুট ভোল্টেজ, আর যেটা পাবো সেটা মানে আউটপুট ভোল্টেজ। এই আউটপুট ভোল্টেজ যদি ভিজেড মানে জেনার ভোল্টেজ, হ্যাঁ, এই আউটপুট ভোল্টেজটা মানে এই এলইডিকে জ্বালানোর জন্য এই আউটপুট ভোল্টেজটা যদি এই জেনার ব্রেকডাউন ভোল্টেজের থেকে যদি কম হয়, তার মানে কম কোথায়, এখানে দেখো তো। তার মানে তাহলে যদি আউটপুট মানে ফার্স্ট কেসে যদি আউটপুট ভোল্টেজটা এই জেনার ব্রেকডাউন ভোল্টেজ অপেক্ষা যদি কম হয়, তাহলে এবার গ্রাফে দেখো, তাহলে যখনই ব্রেকডাউনে হয়নি, যখন ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছায়নি তার আগে, তাহলে তার আগে তো এই জেনারের মধ্যে কারেন্ট তো একদমই নগণ্য। তার মানে কি, তার মানে যখনই এর আউটপুট ভোল্টেজটা এই জেনার ব্রেকডাউন ভোল্টেজের যখন কম, তখন এর মধ্যে কারেন্ট একদমই নাই। দেখো এই যেখানে দেখো, যখনই এই ভোল্টেজ অ্যাচিভ করেনি তার আগে তো এই জেনার দিয়ে তো কারেন্ট তো নাই, খুবই কম, নাই একদমই নাই। তাই সেই সময় কারেন্টটা ফ্লো করছে কখন, কি দিয়ে, এই এলইডি বাল্ব দিয়ে। মানে যখন তোমাদের ফ্যামিলিতে যখন খুব মানে একটা যদি বলা হয় যে খুবই একটা যদি মানে কি বলবো, যে তুমি ধরো যে ওই একটা পুলিশের ক্ষেত্রে, হ্যাঁ, যে যদি কোনো একটা কেস যদি জটিল না হয় তাহলে কী হবে, তাহলে এখানে বড় অফিসারের দরকার নাই। তখন কি, তখন সেই ছোটোখাটো যে অফিসার কি তারাই এটাকে সামাল দিয়ে দেবে। তার মানে দেখো, যখন এই আউটপুট ভোল্টেজটা যখনই জেনার ব্রেকডাউন ভোল্টেজ অপেক্ষা কম, তখন কিন্তু জেনার ডায়োডের মধ্যে কি কারেন্টটা একদমই নাই। তাহলে তখন কিন্তু এটা আমার একে দরকার পড়ছে না, তাই তো। যখনই আমরা এই আউটপুট ভোল্টেজটা যখনই এই জেনার ব্রেকডাউন ভোল্টেজ কি অপেক্ষা কম, সেই সময় কিন্তু একে দরকার পড়ছে না, বা এর মধ্যে কোনো কারেন্ট যাচ্ছেই না। এই যে গ্রাফ, তাহলে সব কি কারেন্ট এটাতেই ফ্লো করছে, এবং ও তো এই 1.5-এ চলবেই, ঠিকই আছে। কিন্তু এরকম করতে করতে যখনই কী হলো, বেশি হয়ে গেল, মানে এবার সেকেন্ড কেস, হ্যাঁ, এবার সেকেন্ড কেস। তাহলে সেকেন্ড কেসে আমরা কি বলবো, যদি এই আউটপুট ভোল্টেজ কত হয়, ভিজেড। এবার সেকেন্ড কেসে যদি আউটপুট ভোল্টেজটা মানে এবার এই সেকেন্ড কেসটা, হ্যাঁ, এবার এই সব আউটপুট ভোল্টেজগুলোই
মানে এই যে এই আউটপুট ভোল্টেজগুলো, হ্যাঁ, যেগুলো পাচ্ছি আমি, এই আউটপুট ভোল্টেজগুলোই যদি ভিজের অপেক্ষা যদি বেশি দিই, মানে যদি বেশি পাই, বা আমি এখানে আমি যা ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেটা এর ব্রেকডাউন ভোল্টেজ অপেক্ষা যদি বেশি অ্যাপ্লাই করি, তাহলে তাহলে কী দেবে দেখো, যখনই ভিজের অপেক্ষা যখনই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব, যখনই বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করব, সেই সময় কী হবে, সেই সময় যখনই জেনার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যাবে, সেই সময় কিন্তু ওর দুই প্রান্তে ভোল্টেজ আর বাড়বে না। এবং যেহেতু ওর সঙ্গে এলইডি কি আছে সমান্তরালে, তার মানে এরও কি ভোল্টেজটা যেহেতু 2 ভোল্ট ফিক্সড হয়ে গেছে, তাহলে এরও কত ভোল্টেজ ফিক্সড হয়ে গেছে। কিন্তু এবার তোমাদের মনে প্রশ্ন হবে, আচ্ছা স্যার এখানে আমরা যত আমরা ভোল্টেজ বাড়াবো তার মানে তো এখানে তো কারেন্ট তত বাড়বে, তার মানে এখানে তো কারেন্ট তত হবে ম্যাক্সিমাম, তাহলে এই ম্যাক্সিমাম কারেন্ট তাহলে এই এলইডি দিয়ে পাস করবে না? কি বলো, যে এখানে আমি ভোল্টেজ বাড়াচ্ছি, তাহলে এখানে ভোল্টেজ বাড়ালে এই আউটপুটে তো কারেন্টটা তো বাড়বে, তাহলে ওই ম্যাক্সিমাম কারেন্ট কি একে কোনো প্রভাব দেখাবে না? না, দেখাবে না। কেন? কেন দেখো, এই যে আবার গ্রাফে দেখো, যখনই এই ভোল্টেজ বাড়াতে যখনই এই জেনার ব্রেকডাউন ভোল্টেজ অ্যাচিভ করবে, সেই সময় এর দুই প্রান্তে ভোল্টেজটা করলো কনস্ট্যান্ট, বাট যখনই ব্রেকডাউন ভোল্টেজ পেয়ে গেল তখন এর মধ্যে কি হলো, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে। তার মানে যখনই অনেক বড় কিছু ক্রিটিক্যাল কেস আসছে তখনই জেনার ডায়োড হয়ে যায় অ্যাক্টিভ। যখনই বেশি ভোল্টেজ দেবো, যখনই বেশি ক্রিটিক্যাল কেস, সেই সময় ও টোটাল এর দায়িত্ব ও নিয়ে নিল। যখনই বেশি দাম ভোল্টেজ তখনই কি এর দুই প্রান্তে কি ভোল্টেজ বাড়তে যখনই জেনার ভোল্টেজ অ্যাচিভ করলো, সেই সময় ওর দুই প্রান্তে ভোল্টেজ কি হয়ে গেল, ফিক্সড, বাট কারেন্ট কি ম্যাক্সিমাম। তার মানে এখানে আউটপুট ভোল্টেজ বৃদ্ধি করার জন্য তার বর্তনীতে যে কারেন্টটা বাড়ছে সেই কারেন্টটা এবার এটা দিয়ে ফ্লো করছে না, সে ম্যাক্সিমাম কি কারেন্ট এবার এটা দিয়ে ফ্লো করছে। ফলে এই ব্যাটারি 2 ভোল্টেই চলছে, বাট কি 2 ভোল্টে চলছে এবং কম চলছে কারেন্টে। এটাই তো আমাদের এলইডির মেন ধর্ম। যখনই মানে এলইডি না, মানে এটা তো আমাদের জেনার ডায়োডের ধর্ম, যে জেনার ডায়োড যখনই তার ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবে তখন ওর দুই প্রান্তে ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করাবে। এই যে গ্রাফ, যখনই ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছালো তখন ভোল্টেজে কি পরিবর্তন নাই, বাট কারেন্ট কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে। তার মানে এখানে এই ইনপুট ভোল্টেজ আমরা যত বেশি বাড়াবো তত কি বর্তনীতে কারেন্ট আস্তে আস্তে বাড়বে। কিন্তু যখনই এই জেনার ডায়োড ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবে সেই সময় এর দুই প্রান্তে ভোল্টেজ হয়ে যাবে কনস্ট্যান্ট। তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ কোনো পরিবর্তন না হয়ে ম্যাক্সিমাম কারেন্টটাকে এটা দিয়ে ফ্লো করাবে। তার মানে কি, তার মানে এই দুই প্রান্তে ভোল্টেজ ফিক্স হয়ে যাওয়ার জন্য এই এলইডি বাল্বও কি 2 ভোল্টেজেই চলছে। কিন্তু এর জন্য যে ম্যাক্সিমাম কারেন্টটা সেটা কিন্তু এটা দিয়ে এবার যাচ্ছে না, এবার এটা দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে বুঝতে পারলে যে যখনই কোনো কেস যখন খুব হালকা কেস আসছে তখন কিন্তু এর দরকার পড়ছে না। তাহলে ফার্স্ট কেসে যখনই আমি যেটা ভোল্টেজ সাপ্লাই করব সেই ভোল্টেজ যদি ব্রেকডাউন ভোল্টেজ অপেক্ষা যদি কম হয় তাহলে তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছেই না। তাহলে সেই সময় কি ওই কম ভোল্টেজের কারেন্টটা এটা দিয়ে ফ্লো করছে, মানে বাল্ব জ্বলছে। বা যখনই ভোল্টেজ কি বাড়তে যখনই এর ব্রেকডাউনের সঙ্গে সমান যখন হয়ে গেল তখন এ হয়ে গেল অ্যাক্টিভ। সেই সময় এই দুই প্রান্তে ভোল্টেজ হয়ে গেল কনস্ট্যান্ট, ফলে এর ভোল্টেজই কনস্ট্যান্ট, বাট এখানকার ভোল্টেজ বাড়ানোর জন্য যে ম্যাক্সিমাম কারেন্টটা সেটা কিন্তু এই জেনার ডায়োড দিয়েই পাস করছে, বাট ওর দুই প্রান্তে ভোল্টেজ হয়ে গেল কনস্ট্যান্ট। তার মানে জেনার ডায়োড যখনই এই ভোল্টেজ আমি বাড়াতে তুমি একটা ইনপুট ভোল্টেজ বলতে পারো, এই ইনপুট ভোল্টেজ বাড়াতে যখনই জেনার ডায়োডের দুই প্রান্তে ভোল্টেজ তার ব্রেকডাউন ভোল্টেজের সঙ্গে সমান হয়ে যাবে সেই সময় ও দুই প্রান্তে ভোল্টেজ হয়ে যাবে কনস্ট্যান্ট, বাট ম্যাক্সিমাম কারেন্ট কি ওটা দিয়ে ফ্লো করাবে। তার মানে
এর ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে যাওয়ার জন্য এলইডি কত কনস্ট্যান্ট ভোল্টেজে চলবে, বাট ম্যাক্সিমাম কারেন্ট কি এটাতে ফ্লো করছে, এটা তো ওর তো স্পেশালিটি, তাহলে এখানে তাহলে কম কারেন্ট যাচ্ছে, ফলে এলইডি বাল্বটা বেঁচে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারলে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই জেনার ডায়োডটা আমরা কেন ব্যবহার করছি। যখনই বেশি ভোল্টেজ আসছে, তাহলে বেশি ভোল্টেজ এই ইনপুট ভোল্টেজটা বেশি অ্যাপ্লাই করলেও এলইডি বাল্ব কিন্তু 2 ভোল্টেই চলছে। কিন্তু বলো তাহলে এখানে তাহলে এর দুই প্রান্তে যে ভোল্টেজ 2 ভোল্টই হবে, এই ভোল্টেজকে রেগুলেট বা নিয়ন্ত্রিত কে করছে, এই জেনার ডায়োড করছে, এই জেনার ডায়োড করছে। তার মানে তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে। এবং যদি তোমাদের মনে হয় যে স্যার তাহলে আমি এখানে যদি 8 ভোল্টেজ দিই, তাহলে এখানে তো 2 ভোল্টেজটা ফিক্সড হয়ে গেল, তাহলে বাকি ভোল্টেজ কোথায় পড়ছে, এই যে এই আরে পড়ছে। কি করে দেখো, তোমরা কি জানো, তোমরা জানো যে ভি কস টু আইআর, তাই তো এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ কত হয়, ভি কস টু আইআর, তাই তো। তার মানে আমি এখানে ভোল্টেজ যত বাড়াবো তত তো সার্কিটে কারেন্ট বাড়বে, তাই যত সার্কিটে কারেন্ট বাড়বে তার মানে কি এই রোধের জন্য কী হবে, তাহলে এখানেও ভোল্টেজ ড্রপ বাড়বে। কিন্তু যদি ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যায়, তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ কী হলো, হয়ে গেল কনস্ট্যান্ট, ফলে সেই কনস্ট্যান্ট ভোল্টেজ বাড়ছে। কিন্তু এখানকার ভোল্টেজ বাড়ানোর জন্য কারেন্টও বাড়ছে, তাহলে ওই ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু এবার এটা দিয়ে না এটা দিয়ে ফ্লো করছে। কেন, আমার জেনার ডায়োডের মেন বৈশিষ্ট্য কি, যখনই সে ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছাবে ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ও নিজের মধ্যে দিয়ে ফ্লো করাবে, ফলে এটা বেঁচে গেল, ফলে 2 ভোল্টে কাজ করলো। বল তাহলে বুঝতে পারলে এই জেনার ডায়োড কিন্তু কখন কাজ করছে, যখন ব্রেকডাউন থেকে যখন বেশি ভোল্টেজ দিচ্ছি সেজন্য এ বেঁচে যাচ্ছে বা এর ভোল্টেজকে এ রেগুলেট করছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা তোমাকে বলি, সেটা হচ্ছে যদি বলা হয় এই যে জেনার ডায়োড, হ্যাঁ এবার এই যে জেনার ডায়োড, এই জেনার ডায়োডের একটা হয় রেটিং। কী হয় রেটিং, ধরেন পিজেড মানে কি, জেনার ডায়োডের ক্ষমতা, ভিজেড জেনার ব্রেকডাউন ভোল্টেজ, এবং আই ম্যাক্স, এটা হচ্ছে আই ম্যাক্স মানে হচ্ছে এই জেনার ডায়োডের মধ্যে ম্যাক্সিমাম কত কারেন্ট যাবে। এমন তো না যে তুমি এখানে যত ভোল্টেজ বাড়াচ্ছ এখানে কারেন্ট বাড়বে, তার মানে তো এক সময় কী হবে, এক সময় তো এও তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে কি করি, এই জেনার ডায়োডের যে রেটিং তার ওয়াট রেটিং দেখে আমরা দেখি যে তাহলে আমরা কি জানি, পি মানে হচ্ছে ভি ইন্টু আই, তাহলে আই ম্যাক্স মানে কত হবে, পি জেড বাই ভিজেড। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এই জেনার ডায়োডের রেটিং দেখে আমরা এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে তার ম্যাক্সিমাম কারেন্টটাকে আমরা বার করি, এবং এই ম্যাক্সিমাম কারেন্ট ও কত সহ্য করতে পারবে সেই হিসেবে আমরা এই এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স আমরা তাকে এখানে যুক্ত করি। তাহলে কি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি আমরা এখানে যে রোধ ব্যবহার করছি তারও ভূমিকা আছে, কারণ আমরা এখানে যত ভোল্টেজ অ্যাপ্লাই করব, যত বাড়াবো, এ ব্রেকডাউন হয়ে গেলে কি হবে, এখানকার ভোল্টেজ তো ফিক্সড হয়ে যায়, বাট এখানে কারেন্ট বাড়ার জন্য এই রোধের দুই প্রান্তে ভোল্টেজ আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিন্তু এমন না যে এখানে ম্যাক্সিমাম কারেন্ট যাবেই, ওরকম তো না। তার মানে কি এর মধ্যেও কি একটা ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার একটা রেঞ্জ আছে। সেই জন্য এর মধ্যে দিয়ে, এই জেনারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কত যেতে পারে সেটা আমরা সেই জেনার ডায়োডের ওয়াট রেটিং থেকে কি সেই ম্যাক্সিমাম কারেন্টটা বার করে নিয়ে এখানে আমরা সেই রোধকে আমরা যুক্ত করি। তাহলে বোঝা গেল যে এখানে এই জেনার ডায়োডকে আমরা এখানে সেই বাড়ির বয়স্ক মেম্বার, অভিজ্ঞ মেম্বার বা অভিজ্ঞ ডাক্তার বা আমরা ওই অভিজ্ঞ যে পুলিশ যে অফিসারের সঙ্গে আমরা তুলনা করতে পারি। কেন, ওনারা কিন্তু তখনই কাজ করে যখন ক্রিটিক্যাল কেস আসবে, সেই সময় যখনই এটা যখন ভোল্টেজ কী হবে, বাড়বে, তখন এর যা ভোল্টেজের থেকে যদি এটা বেশি হয়ে যায় তার মানে কি তখন একটা সংকট জায়গায়ও পৌঁছাবে। সেই সময় কিন্তু ও কাজ করা স্টার্ট করবে, যার জন্য কী করবে, এবার এর দুই প্রান্তে ভোল্টেজকে এ রেগুলেট করবে। তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ যখনই এ পৌঁছাবে কিসে, ব্রেকডাউন ভোল্টেজ, তখনই এ
ভোল্টেজ হয়ে গেল কনস্ট্যান্ট, ফলে এর ভোল্টেজ কনস্ট্যান্ট, বাট এই যে ম্যাক্সিমাম কারেন্টটা ও তখন ওর মধ্যে দিয়ে ফ্লো করাবে। তাহলে তার মানে কি এই এলইডি দিয়ে কী হলো, কম কারেন্ট গেল এবং ভোল্টেজটাও ওই 2 ভোল্টের সমানই পড়লো। তাহলে এলইডি এখানে আমরা কি করি, এই জেনার ডায়োডকে এখানে আমরা কী করি, ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তোমাদের এটা কিন্তু পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের 2 নম্বরে আসবে যে জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসাবে আমরা কেন ব্যবহার করি। তোমাকে ছবি দিতে হবে প্লাস ব্যাখ্যা যা বললাম তোমাকে সেটা দিতে হবে, এবং বই ভালো করে পড়বে। আমি যা বললাম বইয়ে সুন্দর করে সেটা লেখা আছে, মানে বইটা ভালো করে পড়বে, এবং এটা কিন্তু পরীক্ষাতে খুবই আসে। সেই জন্য এই অ্যান্সার লেখার জন্য তোমাকে ছবি তো আঁকতে হবে, প্লাস বই ভালো করে পড়বে, ওখান থেকে থিওরিটা ভালো করে পড়ে নেবে। অ্যাকচুয়ালি আমি এখানে কি করছি, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝানো। এবার তোমরা কি করবে, সেই জিনিসটা বুঝে নিয়ে বইটা ভালো করে পড়বে, আর যখন খাতায় যখন লিখবে তখন ওই বইয়ের সুন্দর ভাষাটাই তোমরা নিজেদের মতো করে লিখবে এবং ছবি দিতে হবে। এবং তোমাদের এখান থেকে 1 নম্বরের আবার এমসিকিউ কোশ্চেনও আসতে পারে। কি আসতে পারে, যে জেনার ডায়োডকে আমরা কি হিসেবে ব্যবহার করি। এটা 1 নম্বরের শর্ট কোশ্চেন, এমসিকিউ বা এসএকিউ। তখন তোমাকে কি বলতে হবে, যে জেনার ডায়োডকে আমরা ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে কিন্তু 1 নম্বরের শর্ট কোশ্চেন আসতে পারে, প্লাস 2 নম্বরের ব্যাখ্যাটাও আসতে পারে কেন করি। তাই তোমরা আশা করি বুঝতে পারলে, ভালো করে নোট করবে, ভালো করে পড়বে এবং বইটা ভালো করে লাইন বাই লাইন পড়বে, তাহলেই তোমাদের টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন থিওরি নিয়ে। থ্যাংক ইউ।